কেউ আগে বাড়াও না ঈদের নামাজ হয়ে থাকে থেকে বিকেলে কিন্তু বাধা দেওয়া হয়েছে সরি রেড রোডে বাধা দেওয়া হয়েছে নামাজ পড়তে দেওয়া হবে এই বিষয় নিয়ে আপনি কী বলেন? দেখুন এটা আরও ঘুরে যায় অতটা তথ্য কমপ্লিটভাবে এখনো নাই বলতে হয় রেড রোডে দিয়ে ঈদের নামাজ ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে এটা বন্ধ হয়ে যায় এবার ওখানে ধর্মের নামে অধর্ম চলছে নামাজ হচ্ছে না নামাজের সাথে রাজনীতি হচ্ছে কিন্তু কী ব্যাপারটা হয়েছে এটা আমাকে ভালো করে ভাইজান আপনার ভাই বলেছিল যে মুসলিমদের জন্য আমি যথেষ্ট মুখ্যমন্ত্রী কয়েকদিন করবেন যে ওয়াকাফের বিরুদ্ধে বললেন যে ওয়াকাফ নিয়ে আপনারা বেশি গোলাগুলি করবেন এখান থেকে কি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাই ডাইরেক্টলি বিজেপির সাথে যুক্ত রয়েছে দেখুন উনি বিজেপির সাথে যুক্ত না উনি বিজেপিরই অংশ নিরীহ সরলপ্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতিপ্রেমিক মানুষকে বোকা বানাতে নিয়ে এসেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাংলা শেষ করতে কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলাম যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান মানুষের জানতে হবে আমরা ধ্বংস কেন আমাদের জন্য চ্যানেল দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট সব ধান্দাবাজ এটা আমাদের মাথায় রাখা দরকার অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হবে এখনও সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ ও রসুল ছাড়া কারো করে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফিরিয়ে নিতে হবে মোটাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয় নিজেদের খিদে লাগলে নিজেদের ঘরের চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারি আপনার বক্তব্যের মাঝেই দেখলাম যুদ্ধের আপনার বক্তব্যের মাঝে শুনলাম যুদ্ধের হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে না করলে হয় কী করে বাঁচবো কী করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে তো লড়তেই হবে এটা করতে হবে পূর্বে আমরা দেখছিলাম ওয়াকাফ নিয়ে আন্দোলন করছিল কামরুজ্জামান এবং তাছাড়াও ফুটবল শরীফের আরও অনেকজন ছিল এবং অনেক আলেম সম্প্রদায় ছিল এবং আমরা তোমার খবর পাচ্ছি এবং ডাইরেক্টলিও দেখছি যে আগামী নির্বাচনে তারা কিন্তু শাসক দলের পক্ষ থেকে অফার দিয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অফার বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দিয়েছে বা ঠান্ডা করে দিয়েছে দেখুন আমি আগে থেকে তো সঙ্গে সঙ্গে করতে পারি তবে খাওয়া খাওয়া আস্তে আস্তে সামান্য কিছু বিক্রি হয়ে যাচ্ছে এনারাই যে ততক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এ কথা বলা আমার জন্য আমার রসুল নিষেধ করেছে খুব কষ্ট হচ্ছে বরং আমি আরেকটা লাস্ট আমরা বিভিন্ন নেতাকে খবর পাচ্ছি আপনি নাকি বিষয়ে তখন আমার একটি ভাই দাঁড়াচ্ছে এবং আমি যদি চ্যানেল নাম রাখলে আরও